হাইরে আমার বাবা, ও আমির ভান্ডার দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন সামিন ইসলাম বিরাদারান ইসলাম মুবল্লিগিন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবায়ে ওয়া তুজ্জার, হাজার হাজার মানুষ আমাকে বিষয় দিয়েছেন রবিউন, পবিত্র রবিউন নূর নিয়ে কথা বলার জন্য। যুবক ভাইরা, এই আলোচনা ঢোকার আগে আমি একটু বেলায়েতের টাচ দিয়ে গেছি। আল্লাহর ওলিদের দরবারে গেলে মুর্দা কলব কি মরে না, জিন্দা হয়। আরো বড় করে বলে কি হয়? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। নূর নবী, মায়ার নবী, নূর নিয়ে এ হায়াতুন নবী, এ কামলিওয়ালা, যে সেই নূরেতে সারা জাহান, যে হাত তুলে বলো আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, মায়ার নবী, যে কামলিওয়ালা, যে জিন্দা নবী, হে সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে আলোকিত হয়েছে, ঠিক কিনা? মায়ার নবী, এ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া মারহাবা বলবেন না? আয়ে নবিয়ো কি সুলতান, ঠিক কিনা? নবীদের সুলতান এসেছে, নবীদের সরদার এসেছে, সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, जिसका कोई सार नहीं वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद है ना किनारा है, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, हाथ तुले बोलें मरहबा। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আরে জোশ মারিলেন, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়, বড় দুরুদ নবী মুস্তাফা, গো সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে, এই গজলটা 1 ঘন্টার ওয়াজ, যারা বুঝে রাত্রে বুঝতে পারলে 1 ঘন্টার ওয়াজ। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়, বল বড় দরুদ আহে গো, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জিহাদ HD মিডিয়া, the Islamic content creator।
তা সবকিছু মিলে আজ আমরা একটি ত্রিমুখী নূরের মোহনায় বসেছি। এর ব্যতিক্রম কিছু আছে কি? নূর মানি হলো আলো। এই আলো লাইন যতক্ষণ থাকবে আলো জ্বলবে, কিন্তু হৃদয়ের আলো যখন জ্বলে যাবে আপনার জিন্দেগি আলোকিত হবে, বারজাখের জীবন আলোকিত হবে, হাশরের ময়দান আলোকিত হবে। তো হৃদয়কে আলোকিত করার সেন্টার মহান আল্লাহর ওলিদের দরবার। আল বিলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য আজকে আমরা মহান ওলির দরবারে এসে আমরা কি খুশি না বেজার? আমার ছোট ছোট কথাগুলো আপনারা মনে রাখবেন। এমনিতে দেখছেন যে আমি খুতবা পড়িনি সময়ের কারণে, আমার আরেকটি প্রোগ্রাম অক্সিজেনে আছে। এই মাহফিলটি শুধুমাত্র দয়ালের দরবারে জিয়ারতের মানুষে একটা আত্মার আত্মশুদ্ধি আর নিজের জীবনকে আলোকিত করার একটি ওসিলার মাধ্যম হিসাবে আমি আমির ভান্ডার দরবারে এসেছি। সবাই কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলবেন না? যিনি গায়েবের খবর দেন আলা, যার আপাদ মস্তক নূরুন আলা নূর, যিনি হাশরের মাঠে শাফাআত করনে ওয়ালা। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন, জেনেছেন, অনুভব করেছেন, আজকে আমার আলোচনার বিষয় হলো মাহে রবিউন নূর, প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভের উপায়। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী যেন আমি কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমি এই মাত্র এসে বিষয় দেখেছি, যদিও আমি পূর্বে অবগত ছিলাম না। এরপরে এগুলো আমাদের প্রাণের বিষয়। ছাত্র জীবন থেকে বেড়ে ওঠা এবং হৃদয়ে ধারণ করার বিষয় হলো পবিত্র রবিউন নূর এবং দয়াল নবীর শাফাত। কথা বলেন ঠিক কিনা? এইগুলো নিয়ে বেশি গবেষণা আমাদের আর করার প্রয়োজন নয়। জীবনে অনেক সময় মাঠে ময়দানে এগুলো নিয়ে কথা বলতে বলতে লড়েও যাচ্ছি, আর আমাদের প্রেমিকরা হককে প্রতিষ্ঠা করতে গিয়ে মরে দুনিয়া থেকে বিদায়ও হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রবিউন শব্দের অর্থ হলো বসন্ত। আউয়াল মানে হলো প্রথম বসন্ত। বসন্তকাল যখন আসে গাছের ডালে ডালে একটা দোলা লাগে, দোলা, পাতার দোলা লাগে। আর রবিউল আউয়াল মাস রবিউন নূর যখন আসে, ইমানদারের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। তো আমরা এই পবিত্র রবিউন নূর রবিউল আউয়াল মাসে আজকে আমরা যে একত্রিত হয়েছি, আমাদের নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার ধরাধামে তাশরীফ এনেছেন। এতে কি আমরা খুশি না বেজার? বাংলাদেশের অনেক মানুষ প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজিমুশান এই শুভ আগমনকে মেনে নিতে চায় না, জুলুস করতে চায় না, ওরা র্যালি করতে চায় না, ওরা এক কাতারে আসতে চায় না। আমি বলবো এইগুলো বাদ দেন। অনেকে বলে যে হুজুর আপনারা যে জশ্ন জুলুস করেন দলিল কি? আমি বলেছি দলিল অনেক দিয়েছি, এখন আর দলিল দেয় না। এখন জাতীয় বুঝেছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাও বুঝেছে যে সুন্নিরা হকের পথে আছে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিয়েছেন। পতাকা তুলতে হবে মসজিদে মসজিদে। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে মিলাদ মাহফিলের আয়োজন করতে হবে, অনুষ্ঠান করতে হবে, রাস্তাঘাট সাজাতে হবে, পতাকা উড়াতে হবে। কারণ এখন তো চতুর্দিক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয়ের নিশান উঠতেছে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিগণ আমাদের জন্য যে ধারা দিয়ে গিয়েছেন, এইগুলো কিন্তু আমরা হঠাৎ করে পাইনি। এইগুলো আরব থেকে বাগদাদ গেছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিগণ আমাদের এই দেশে এসেছেন। এই জন্য এই দেশে এসে ওনারা খানকা করেছেন, মাদ্রাসা করেছেন। এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র শবে বরাত, এই যে অনুষ্ঠানগুলো
আল্লাহর ওলিগণ আমাদেরকে যুগ যুগ ধরে পূর্ব থেকেই আমাদের হাতে সিলেবাস হিসেবে দিয়ে গিয়েছেন। আজকে আমরা রেডিমেড সেই প্রেমের দিবসগুলো বরণ করতে পারছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহর ওলিদের পথ সঠিক পথ। এই পথ থেকে, এই রাস্তা থেকে যারা দূরে চলে যাবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না, ওলি আল্লাহদের সঙ্গে নাফরমানি করা যাবে না, ওলি আল্লাহদের সঙ্গে গাদ্দারি করা যাবে না। যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। সুন্নিরা টাকায় দুর্বল হতে পারে, সুন্নিরা পয়সায় দুর্বল হতে পারে, সুন্নিরা বংশে তুচ্ছ হতে পারে, সুন্নিরা অর্থে তুচ্ছ হতে পারে, নগণ্য হতে পারে। সুন্নিরা যার আদর্শ হৃদয়ে লালন করে তারাই হলো, তিনি হলেন সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরার অর্থ কম হলো শুটকির ভর্তা খেয়েও সুন্নিদের দিলের ভিতরে শান্তি আছে না নাই? এই শান্তির নিকেতন হলো আমির ভান্ডার দরবার শরীফ, মাইজ ভান্ডারি দরবার শরীফ, শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ, সায়েন্সের সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সুন্নিয়তে এগিয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবাইকে, সব আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, সব ওলিদের ধারস্থ যাই। কারণ এক একটা ফুলের এক একটা গন্ধ, এক একটা ফুলের এক একটা সুবাস, এক একজন আল্লাহর ওলির এক এক সোহবত আর এক এক তাজাল্লি। আমরা তো এখনো ফয়েজ কাকে বলে সেটাই জানি না। ফয়েজ যে কি জিনিস সেটা আমরা জানি না। আমরা শরীয়ত নিয়ে পড়ে রইছি, হাকিকতের দ্বার দাঁড়াই না। ফয়েজ মানে হলো নদীর পার গিয়েছেন, নদীর মাছ থেকে এক বাতাস উঠেছে, বাতাস এসে তীব্র গরমের ভিতরে, আপনার অস্থির গরমের ভিতরে ওই নদীর বাতাস এসে আপনার গায়ে লেগেছে। গায়ে লাগার পরে অটোমেটিকলি আপনার হৃদয়ের ভিতরে একটা প্রশান্তি লাভ হয়েছে। এই প্রশান্তিটাই হলো তাওয়াজ্জু ফয়েজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সোহবতে যখন আপনি যাবেন, আপনার মন অস্থির, দুনিয়ার তীব্র প্রদাহ দূর করার জন্য নদীর বাতাস যখন গায়ে লাগে, গোটা শরীরটা কি হয়ে যায়? নির্জীব হয়ে যায়, গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহর ওলির দরবারে যখন আপনি হাই হতাশ, টেনশন নিয়ে, দুশ্চিন্তা নিয়ে যখন যাবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহর ওলিদের দরবারে যখন আপনি পেরেশানি নিয়ে যাবেন, আল্লাহর ওলির নজর যখন আপনার সিনায় পড়ে যাবে, তখন সেখানে মদিনাওয়ালার পক্ষ থেকে একটা বেলায়েতের নূর আপনার গায়ে লাগবে। গায়ে লাগার পরে আপনার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। এটাই হলো তাওয়াজ্জু, এটাই হলো ফয়েজ। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমাকে বিষয় দিয়েছেন, আমি একটু দরবারে এসেছি, একটু বেলায় টাচ দিয়ে গেলাম। ওয়াজের ঘটনায় ঢুকলে আমি এই মারফতের কথাগুলো বলতে পারবো না। এগুলো হক আদায় করতে হবে। আমি এসে জিয়ারত করেছি, আমি বলছি জিয়ারত করেছি মানে আমার ওয়াজ হয়ে গেছে। আমি বলেছি ওয়াজ করলে করবো না করলে নেই, আমি জিয়ারত করতে এসেছি, আমার ওয়াজ হয়ে গেছে। আমি নিয়ত করে এসেছি, আমি আশা করে এসেছি। আল্লাহর ওলিদের ওয়াসিলায় মনের তামান্না পূরণ হয় কি হয় না? আরে হাত তুলে বলেন না, হয় কি হয় না? ভাইয়ার আমার, আপনাকেই বলছি, আল্লাহর ওলির বিরোধিতা করবেন না। এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাস এসেছে, আমরা কি একদিন খুশি করবো নাকি প্রতিদিন? আরে নবীর আগমনে শুধুমাত্র একদিন কেন, 12ই রবিউল আউয়াল কেন? আমরা তো নবীর আগমনে 24 ঘন্টাই খুশি। আমরা শুধু একটা কথা বলতে চাই, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসের ব্যাপারে অনেক দলিল দিয়েছি, কেউ মেনেছে কেউ মানেনি। যারা মানেনি তাদেরকে বলতে চাই, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দ র্যালি করা, এটা দলিলের ব্যাপার না, সেটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের কোনো দলিল আছে? আরে এই মনসুর হাল্লাস, আরে মনসুর হাল্লাস তো দিন দন্ত মুবারক ভেঙে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসাল কারণী যায়নি, জুব্বা মুবারক পেয়ে গেছে। তোর মহব্বত এমন এক জিনিস, এই জন্য আগে মহব্বত শিখতে হবে। এই মহব্বতের সেন্টার হলো আল্লাহর ওলিদের দরবার। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা পবিত্র ঈদে মিলাদুন নবী রবিউন নূরকে বরণ করেছেন। আমরা যারা আছি সেই পথে আছি, আমরা আর কোনো বড় হুজুরের পথ বুঝি না।
কোন মুহূর্তে আমি মেরে পথ বুঝি না, আমরা বুঝি যার সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে, এরাই হলো আমাদের আখিরাতের একটা নেম প্লেট। কথা বলেন ঠিক কিনা বলেন? ধাক্কা ধাক্কি করবেন না, ঠেলাঠেলি করবেন না, জায়গা হচ্ছে না, রাস্তাঘাট অবলক হয়ে যাচ্ছে, এই রাস্তাটা ছেড়ে দিবেন, একটু পিছনে যাবেন। স্টেজটা একটু আর আধা উঁচু হলে হয়তো পিছনের মানুষগুলো আমাকে দেখতে পারতেন, কারণ আমি তো ব্যক্তি হিসাবে এমন ছোট, কলিজা আছে। আল্লাহু আকবার। দরবারের সাজ্জাদানুশীন আলা হযরত আমার জন্য তাবারুকান হুজুর এখানে বসে আছে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার জন্য অনেকগুলো হাদিয়া পাঠাই দিয়েছেন। এটা কি শুধু হাদিয়া নাকি দোয়া? এই দোয়া থাকলে এই আল্লাহর ওলিদের দোয়া দরকার আছে না নাই? নজর দরকার আছে না নাই? সবাই মিলে দরবারে আলা হযরতের জন্য আপনারা সবাই আমরা মিলেমিশে দোয়া করব, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলেন আমিন। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নিল এ মন, কে মন করে প্রেমে হারি ডাকি দি ইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আল্লাহু আকবার বলেন না? মুর্শিদ বলতেছি বাবা, বলতেছি মারহাবা জোরে কন্যা, আর হুজুর গান আল্লাহু আকবার। মুর্শিদ আমারি মন কর লাগহরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল রে, আমার ভান্ডারি নিল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে হারি ডাকি দি ইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবা, ও আমির ভান্ডার দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন সামিন ইসলাম বিরাদারান ইসলাম মুবাল্লিগিন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবাই ওয়া তুজ্জার, হাজার হাজার মানুষ আমাকে বিষয় দিয়েছেন রবিউন, পবিত্র রবিউন নূর নিয়ে কথা বলার জন্য। যুবক ভাইরা, এই আলোচনা ঢোকার আগে আমি একটু বেলায়েতের টাচ দিয়ে গেছি। আল্লাহর ওলিদের দরবারে গেলে মুর্দা কলব কি মরে না, জিন্দা হয়। আরো বড় করে বলে কি হয়? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। আজকে বড় দুঃখ লাগে, ওই দিনে দেখলাম এক টিকটক মৌলবী, কইতাম নি, ওই দিনে দেখলাম এক টিকটক মৌলবী কি বলছে জানেন? আমার নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে। তাইলে বোঝা গেল ইমানের বাজারে আগুন লাগছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এখন আমি উনাকে বলতে চাই, কিভাবে এই কথা বলেন? জাতিকে গুমরা করবেন না। আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে? আমার নবী, আপনার নবী বলেছেন
কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াদ তিন। আদমের যখন অস্তিত্ব নাই, আমি দুনিয়াতে আসি নাই, আমি আল্লাহর দরবারে যখন আদমের অস্তিত্ব নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুপ্ত ভান্ডার ছিলাম। তখন আমি নিজেকে আমাকে আল্লাহ ডাকবে, আমি আমার বন্ধু নবীকে সর্বপ্রথম বানাইছি। আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম বানাইয়া সবার পরে আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আজকে যারা বলে আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, আমি বলবো এরা এখনো ভুলের পথে আছে, এরা নবীর বিরুদ্ধে আছে, এরা এখনো সঠিক পথে আসতে পারে নাই। আর যারা নবী সম্পর্কে 100% ধারণা নাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবুয়ত নিয়েও, নবীর নবুয়তি নিয়েও, আমার নবী হিসাবে জানতে চাইও, যারা নবীকে চিনতে ভুল করে, এরা কখনো ঈমানদার হতে পারে না। কথা কি ঠিক আছে? আমার রাগ করবেন না, আকীদা নিয়ে কথা বলছি। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল, শুধুমাত্র আমার নবী নয়, আদম নবীও দুনিয়াতে আসার আগেই নবী হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল একা, বলবো বাজান অসুবিধা আছে? আর তাহিরের অসুবিধা নতুন করে করবেন কি? কম তো আর করেন নাই, করতে করতে আল্লাহ রহমতে নারসাহি নৌবা, আল্লাহ রহমতে সব জায়গায় গিয়ে নবীর সালাম পৌঁছে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। বুঝাইলেই বুঝে, অনেকে আছে বুঝে না, বুঝাইতে হবে। কথা কোন ঠিক কিনা? মাইনাস নয়, মেনের শক্তি থাকতে হবে। আমি কাউকে দূরে ঠেলে দিব না, কিন্তু কেউ যদি না বুঝে আমি তাকে বুঝাবো, এটাই হলো কমিটমেন্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়, বড় দুরুদ নবী মুস্তাফা গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে, এই গজলটা 1 ঘন্টার ওয়াজ, যারা বুঝে রাত্রে বুঝতে পারলে 1 ঘন্টার ওয়াজ। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা? আমার নবী যদি না না সাবধান, আমি বলবো সাউন্ড ঠিক থাকলে ঠিক আছে তো। এখন আপনি এখন কি করলেন? এখন তো আমার গলা বসে যাবে। আগের তো ঠিক আছে, একটা ভাব আছে। বাবা তুমি চালাকি করুন, বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। প্রেমিকের জন্য হাউজে কাউসারের শরবত আছে না? না, যারা নবীর চিহ্ন বুঝতে পারবে তারাই তো সে হাউজে কাউসার পাবে। আর ওরা তো মনে করবে, যারা আমার বিরুদ্ধে, এরা মনে করবে লেবুর শরবতের কথা বুঝে বুঝছি। তাহিরিকে তো হালকা কথা কয়, প্রত্যেকটা কথার মধ্যে ব্যাখ্যা আছে। কথা কন ঠিক না বেঠে? আর যদি না বুঝেন তাহলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তাহলে জাহান্নামের আগুন মুসিবত আছে না নাই? এখন ঠিক আছে বাবা, ইয়া করিস না। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়,
বল বড় দরদ আহে গো সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায় জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাইলে ইউটিউব মৌলবীদের একটা দাঁতবাঙ্গা জবাব দিলাম। টিকটক মৌলবীর টুকটাক কথাই কইয়া সমাজে যখন পেশ লাগায় এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তা দরকার আছে। তাইলে আমার নবী কি 40 বছর নবুয়তি পাইয়া নবী নাকি আগেই ছিল? আমার নবীরে সবার আগে বানাইছে কে? আমার নবীরে সবার পরে পাঠাইছে কে? আমার নবীর পরে আর কোন নবী আসবে? যারা বলে নবীর পরে নবী আসবে এরা হলো কাদিয়ানি, কাজ্জাব, বেঈমান, জাহান্নামী। কথা বলেন হাত তুলে বলো ঠিক কি না বলো? আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজকে যারা মাথায় পাগড়ি পরে মুখে দাড়ি রেখে মুসলমান সেজে আমার নবীকে শেষ নবী মানবে না, এরা কখনো মুসলমান হতে পারে না। হাত তুলে বলুন ঠিক কি না বলো? ঠিক কি না বলেন? আমি একবার বলেছি আকীদা ক্লিয়ার করতে হবে, আকীদা ক্লিয়ার করতে হবে। অনেক অনেক আমলদার ছিল ইবলিশ, অনেক এলেমদার ছিল, একটা আমল একটা এলেম, অনেক আমলদার ছিল ইবলিশ, অনেক এলেমওয়ালা ছিল ইবলিশ। আদব না থাকার কারণে জাহান্নামী। আদব বড় জরুরি। বলি আল্লাহর দরবারে আসছেন, যতটুকু পারেন আদব করে আসবেন। আদবে আউলিয়া হয়, আজিজিয়ত থাকতে হবে, বেয়াদবি করা যাবে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলির কাছে যখন আসবেন, ওনার চোখের দিকে যখন তাকাবেন, ওনার ভিতরের বেলায়েতের ইশক যখন চোখ দিয়ে বের হবে, এটা নূর হয়ে বের হবে। এই নূরের তাজাল্লি যখন আপনার সিনায় লাগবে, তখন আপনার হৃদয়টা মদিনার প্রেমে আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলেছিলাম আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমার নবীর পরে আর কোন নবী আসবে? তিনটা আকীদা আজকে ক্লিয়ার করলাম। আমার নবী দুনিয়াতে আসছে, নবী হয়েই আসছে। নবুয়তি পাওয়ার আগেও নবী, নবুয়তি পাওয়ার পরও নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে? তাইলে বোঝা গেল দুইটা ফিতনা ঢুকছে। একটা হলো আমার নবীরে দুনিয়াতে এই রবিউল আউয়ালে আসার পরে তারা আমার নবীকে নবী মানতে রাজি না। 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এটা তারা প্রচার করে, এরাও জাহান্নামী। আরেক দল আছে আমার নবীর পরে কই আরো নবী আসবে, এরাও জাহান্নামী। এরা হলো কাদিয়ানি, কুখ্যাত বেঈমান, জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি সেই দিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, যত মাহফিলে যাই উত্তরবঙ্গে গিয়ে বলে এসেছি আমার নবীর পরে আর কোন নবী আসবে? বাস পরিষ্কার কথা। তাইলে দুইটা আকীদা স্ট্রংলি ক্লিয়ার করলাম। আমার নবী দুনিয়াতে আসার আগেই, তাইলে আমি টাচ দিলাম অনেক ভিতরে, অনেক উপরে। আমি শুধুমাত্র মা মেনার মাঝ থেকে নবীর দুনিয়াতে এসেছেন, আমি এখানে ওয়াজ করতেছি না। আমি চাচ্ছি আপনাকে আগে থেকে বুঝাইতাম যে জশ্নে জুলুস নতুন না, জশ্নে জুলুসের পদ্ধতি শিখাই দিয়েছেন আমার আল্লাহ। কতক্ষণ ঠিক না বেঠিক? কিভাবে শিখাইছেন? আল্লাহ দুইটা সম্মেলন করছেন। কয়টা? একটা ওয়াহাদানিয়াতের সম্মেলন, আর একটা রিসালাতের সম্মেলন। ওয়াহাদানিয়াতের সম্মেলনে কারা ছিল? সব মানুষের রূহ ছিল, সব নবীদের রূহ উপস্থিত ছিল। আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলছেন ক্বালু বালা। এখানে ক্বালু নাম বলে নাই, আলেমরা তো আছেন এখানে। আমি তো লেখাপড়া কম জানতে পারি, কিন্তু আমি যাদের সোহবতে আছি তারা তো আমাদেরকে এই টিপসগুলো দিয়েছেন, এই জন্য শোনা কথা মনে থাকে বেশি। তবে এই কথাগুলো শুনে শুনে আমি কিতাব থেকে দেখেছি, আলহামদুলিল্লাহ একটা কনফিডেন্স, কন্টেন্টমেন্ট স্টিল ইন মাই হার্ট। আমার মাঝে একটা কনফিডেন্স আছে। আমি যেটা বলি চোখে দেখে কথা বলি, কারণ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আই নো দ্যাট, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আমার পোলাপান্ডি কোথায়? যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপানগুলো দেখিতে আসেনি? এই নবী ছাড়া কোনো উপায় আছে? নবী ছাড়া কোনো উপায় আছে? এটাই হলো আমির মন্ডল দরবারের সিলেবাস। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই বলুক না কেন কান দিবেন না। যার যার প্রেমের খবর জানে কে?
তোমার চিন্তা তুমি করো, তাহার বিরুদ্ধে বলতে যাই আর তুমি বিপদ ডাইকে আইনো না। কথা কোন ঠিক না বেঠি? নিজের চিন্তা নিজের চরকায় তেল দেন। আমি বলছিলাম সেখানে ওয়াহাদানিয়াতের সম্মেলন, সেখানে আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই কিন্তু ক্বালু নাম বললো পারতো, বলছিলেন ক্বালু বালা, মাস্ট এন্ড ইয়েস। পার্থক্য আছে, এনাফ ডিফারেন্স বিটুইন টুয়াইস ওয়ার্ড। এই দুইটা শব্দের মাঝে অনেক পার্থক্য আছে। নাম মানে হা। এই বাহিরের মাইকগুলো বন্ধ করে দিন, বাহিরে মাইকগুলো বন্ধ করে দিন। আমার সময়টা তো একটু অল্প, এই জন্য আমি আমার সময়টা কাজে লাগাই দিয়েছি। হ্যাঁ, কেউ কষ্ট নিয়েন না, আমরা ইনশাল্লাহ সবাই জামাত করবো ইনশাল্লাহ। বলেন, একটা অডিয়েন্সের একটা মজলিসের সুবিধা অসুবিধাই আমরা ইনশাল্লাহ সবাই মিলেমিশে নামাজটা পড়বো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আজানের আধা ঘন্টা 15 মিনিট পরেতে জামাত হয়। আপনারা যারা পারেন আজানের উত্তরটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। সকলে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। তারা বলছিলেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, কিন্তু মাল ফারকু বাইনা নাম ওয়া বালা। বালা এবং নামের মধ্যে পার্থক্য হলো, নাম অর্থ হা, বালা অর্থ হা। দুইটার পার্থক্য হলো যে নামের মধ্যে হার মধ্যে দুদুল্যমান আছে, বালার মধ্যে যাররা পরিমাণ কোনো দুদুল্যমান নাই। অফকোর্স আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আমরা নিঃস্বার্থে মেনে নিলাম আপনি আমাদের রব। আমরা ওয়াদা আগেই করে এসেছি, ওয়াদা ওখানে করে এসেছি, আর দুনিয়াতে এসে আবার নাফরমানি করি। সেখানে আমার নবীকে আল্লাহ নবী বানিয়ে রেখে দিয়েছেন, আর দুনিয়াতে মোল্লা, দুনিয়াতে আইসা মোল্লা নবীর বিরোধিতা করে। নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে পটিয়ার মোল্লা। আছে না নাই বলেন? সাবধান বলে দিলাম, এগুলো কিন্তু কাউকে আঘাত করে বলছি না। ইমানের প্রশ্নে যদি আমি কথা বলি, তাহিরি কাহারও খারাপ হওয়ার কারণ হতে পারে না। এগুলো বাস্তব কথা বলছি, কারণ আমাদের ইমানকে ধ্বংস করার জন্য ইসলামের নাম দিয়ে বহুত ধরনের ছদ্মবেশে ডলার খাইয়া কালার পাল্টাই ফেলছে। এগুলো পাবলিক বুঝবেন না, আপনারা মনে করবেন যে হুজুরা লাগে গেছি গা, হুজুরা লেগে গেছি না, না লাগি নাই। হুজুরা লাগি নাই। হুজুরদের মধ্যে কিছু লোক হুজুরের বেশ ধরে টাকা খাইয়া হুজুরেদের সঠিক এই আল্লাহর ওলিদের তরিকার উপরে তারা কলম ধরে আজকে শান্তিপ্রিয় জায়গাটাকে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো থেকে সতর্ক থাকার জন্য আমরা আপনাদেরকে বলছি। শুধুমাত্র এতটুকু বলতে চাই, আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নয়? হ্যাঁ, ইয়েস, অবশ্যই আপনি আমাদের রব। মাস্ট, ইউ আর মাই লর্ড, ইউ আর মাই ক্রিয়েটর। আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের সব। এরপরে আল্লাহ পাক আরেকটা সম্মেলন করলেন কি? রিসালাতের সম্মেলন। আল্লাহ বলছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। বন্ধু, স্মরণ করুন সেই সময়ের কথা। এটার ব্যাখ্যা যদি করি, আমার নবীকে আপনি হাজের নাজের মানতে বাধ্য। শুধু এইটার অর্থ যদি করি, হ্যাঁ, এটার অর্থ যদি করি, যেমন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটার অর্থ যদি করি, আমার নবীকে আপনি হাজার নাজার মানতে বাধ্য। ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম যখন তার কওমের জন্য পানি প্রার্থনা করেছিলেন, এই আয়াতের ব্যাখ্যা যদি করি, তাহলে আপনি আমার নবীকে হাজার নাজার মানতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এই জন্য যুবক ভাইরা রাগ করবেন না। আল্লাহ বলছেন বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন, তার মানে নবী দুনিয়াতে আসে নাই, আসার আগের ঘটনা। আমার আল্লাহ বলছেন নবী আপনি স্মরণ করুন সেই দিনের কথা। তার মানে বোঝা গেল আমার নবী শুধু এখন না, ওই রুহানি জগতের কথা যখন আলোচনা হয়েছিল তখন আমার নবী সেখানে হাজির ছিল। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, আমি অনেক ঘন কথা বলে ফেলেছি। এইভাবে ঘন কথা বলা যায় না, ঠান্ডা মাথায় কথা বলতে হয়। আমার সময়ের কারণে টাইম এন্ড টাইট ওয়েট ফর নাট, সময় এবং স্লোত তার জন্য অপেক্ষা করে না। এই জন্য আমি সময়ের কারণে মূল কিছু কথা ইমানের আলোকে বলে দিয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। ওই সময়ের ভিতরে আমার নবীকে প্রাধান্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মেলনটা করেছেন, এই সম্মেলনের নাম হলো রিসালাতের সম্মেলন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে ডাক দিয়া বলছেন, হ্যাঁ নবীরা, আমি আল্লাহ সর্বপ্রথম বানাইছি আমার রাহমাতুল লিল আলামিনকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত আমার নবীকে বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ নবীগণ, তোমরা দুনিয়াতে জানতো নবীর আমি সবার আগে বানাইছি যখন ওয়ালা কলামন কলম নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা জিন্নুন জিন নাই। আমার নবী বলে আল্লাহ যখন আমি নবীকে নবী বানাইছে শুধুমাত্র আমি ছিলাম আর আল্লাহ ছিল। আমি আল্লাহরে দেখেছি, আল্লাহ আমাকে দেখেছে। আমি আল্লাহকে ডেকেছি, আল্লাহ আমাকে ডেকেছে। আল্লাহ ডাক দিয়ে কে, হ্যাঁ বন্ধু, আপনি আমাকে ডেকেছেন, আমি আপনাকে ডেকেছি। আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখেছি। পৃথিবীর কেউ যদি আপনি নবীকে না ডাকে, আপনি নবীকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথাগুলো সাধারণ নলেজ দিয়ে বুঝলে চলবে না, হিসাব মিলে বুঝতে হবে। আমার আল্লাহ ডাক দিকে, হ্যাঁ নবীগণ, আমার বন্ধু নবীরা আমি আগে বানাইছি। আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, আমার বন্ধু নবী দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ অবস্থার প্রেক্ষাপটে তোমাদেরকে এক একটা কওমের জন্য দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমরা আমার নবীকে যদি সেই জামানায় পেয়ে যাও, আমার নবীর সাহায্য করবে। আর আমার নবীকে তোমাদের আমলে যদি পেয়ে যাও, আমার নবীর উপরে তোমরা নিঃশর্তে ঈমান আনবে। এই দুইটা শর্ত নিয়ে যাবে। আর সবচেয়ে একটা কথা হলো, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে তোমরা দুনিয়াতে যায়া যায়া শুধু বলবা আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসতেছে। দেখছেন কি অবস্থা? স্বাগত রেলি শুরু হয়ে গেছে। আমরা তো স্বাগত রেলি করলে ফতোয়া দেয়। স্বাগত রেলি তো আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু করছে। জোরে কন্যা মারহাবা। এই হাকিকতের কথাগুলো না বুঝলে আপনারা স্বাগত রেলিকে বেদাত ফতোয়া দিবেন। স্বাগত রেলি দেওয়াকে ফতোয়া দিবেন বেদাত। বাবারে, আর বেদাত কইরেন না। মিলাদুন্নবী পালন করে শুধু বেদাত নয়, এটা মুসলমানদের ধর্মীয় একটা সংস্কৃতি এবং একটা ইবাদত। কথা বলেন ঠিক না বেঠে? এইগুলোকে নিয়ে টানা খেসরা করা যাবে? আমার আল্লাহ আদম নবীকে পাঠালেন। আদম নবীর পেশানি থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত নবী পয়গম্বরদের মাঝ হয়ে আমার নবী দুনিয়াতে আসতেছেন। সব নবীগণ একটাই কথা বলেছে, আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আসতেছি, যার নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা বলছে নবী আসতেছে, মানি হলো স্বাগত রেলি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? আপনারা এতদিন শুধু একদিনের রেলি দেখছেন, এখন কি বুঝতেছেন? প্রতিদিন রেলি চলতেছে। এমন সময় আসবে প্রতি শুক্রবারে রেলি চলবে। এমন সময় আসবে প্রতি মাসে রেলি চলবে। ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, ধাক্কা ধাক্কি বন্ধ করে আমাদের কাতারে চলে আসুন। এগুলো নিয়ে ফতোবাজি করেন না। অনেক কিছু নিয়ে কথা বলার সুযোগ আছে, আসেন একসাথে বসুন। আমি তো এখন যখন আসছি, পটিয়ার মাদ্রাসার যে গেট, নামটা কি? জামিয়াতুল ইসলামিয়া পটিয়া। এই মাদ্রাসাটা তো একটা বিশাল বড় মাদ্রাসা। কথা কন ঠিক কিনা? আমি তো চাই শুধুমাত্র আমির ভান্ডার দরবার নামবে জুলুস কেন, ওনারাও ওনাদের ছাত্র সবাইকে নিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী পাকের শুভ আগমনে বেজার তো হয়েছে ইবলিস। ইমানদার তো বেজার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি তো মনে করি আপনারা যদি নেমে যান, পৃথিবীটা যে কি সুন্দর দেখা যাবে। মারহাবা কন্যা। নূর নবী, মায়ার নবী, নূর নিয়ে এ হায়াতুন নবী, এ কামলিওয়ালা, সে সেই নূরেতে সারা জাহান। সে হাত তুলে বলো আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, মায়ার নবী, যে কামলিওয়ালা, যে জিন্দা নবী, হে সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ শুরু যে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে আলোকিত হয়েছে। ঠিক কিনা?
মায়ার নবী বেলায়েতের শান গায়া পাইলাম 5,000 টাকা, আবার এখন মোস্তফার শান গায়া পাইলাম 5,000 টাকা। দরবারের মহান মুর্শিদ কেবলা আল্লামা হযরতুল হাজ শাহ সবি আল্লামা মোহাম্মদ ফরিদুল আফসার আমির ভান্ডারী হাফিজাহুল্লাহ মুদ্দাজিল্লুহুল আলী, তিনি আমার জন্য দোয়া পাঠিয়েছেন। মারহাবা, জোরে বলুন, আরো বড় করেন না মারহাবা। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন কোন। আরে জোরে নূর নবী হে কামলিওয়ালা হে মায়ার নবী, হে নূর নিয়ে যে সেই নূরেতে সারা জাহান, হে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া মারহাবা বলবেন না। আয়ে নবিয়ো কি সুলতান, ঠিক কিনা? আরে নবীদের সুলতান এসেছে, নবীদের সরদার এসেছে। সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, जिसका कोई शान नहीं वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद है ना किनारा है, आसमानों ही पर सब नबी रह जाए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। हाथ खुले बोलें मरहबा। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর আগমনে খুশি না বেজার? যেই নবী এসেছেন সেই নবীর সৃষ্টি জগতে নবীর দ্বিতীয় কি আর কোনো পার্সন আছে? এটার নামই হলো জিসকা কোই শান নেহি। আছে আছে আছে, নবীর দ্বিতীয় কি আর কোনো স্থানীয় নবী আছে? নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? রহমত বানিয়ে পাঠিয়েছে কে? বরকত বানিয়ে পাঠিয়েছে কে? রাউফ বানিয়ে পাঠিয়েছে কে? ভাইয়ের আমার, সেই নবীর শুভ আগমনে আশিকরা আনন্দ করবে, এটা মহব্বতের ব্যাপার। এরপর দলিল দিচ্ছি ভাই, এরপর দলিল দিচ্ছি, এরপর দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বলবো তেলাওয়াত করলে কি বেজার হবেন না? আবার তো ফতোয়া রেডি করে রাখছেন আপনারা। কিছু লোক আছে না, আমির ভান্ডার দরবারে ফতোয়ার পড়বে, পড়ুয়া করে না। এটা ইমানি মিশন নিয়ে সামনে যাচ্ছে, ইনশাল্লাহ যাবে। কথা বলেন ঠিক না বেঠে? যুগ যুগ ধরে, প্রজন্ম ধরে আমরা হকের পথে ছিলাম, হকের পথে আছি। তবে আমি সবাইকে অনুরোধ করবো, আল্লাহ রহমতে আসেন, নবী পাকের এই শুভ আগমনের মাসটাকে আমরা মহব্বতের সাথে বরণ করি, ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে জানিয়ে দেই এই দিনে রসুল এসেছে, আমরা খ্রিস্টানদেরকে জানিয়ে দিই এই দিনে রসুল এসেছে, আমরা ইহুদিদেরকে জানিয়ে দিই এই দিনে রসুল এসেছে। এটাই তো মুসলমানদের জন্য শুভনীয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের একটা জুলুসের মাধ্যমে সারা বিশ্বে যত ধর্মের মানুষ আছে তাদেরকে বুঝিয়ে দেন এই দিনে আমার নবী এসেছে। কে এসেছে? এটা কি মুসলমানদের জন্য লস? এটা আমাদের একটা আভিজাত্য, এটা নবীর মহব্বত প্রদর্শন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কি দাঁড়াইছে মানুষ নাকি? মানুষ। আমরা বসতে পারেন তো, জায়গা আছে কিন্তু এখানে বিছনা আছে বসার। যাক, সমস্যা নাই। আর ওরা পিছনে বসলো আমাকে দেখবে না, কারণ সামনে অনেক ব্যানার ট্যানার আছে। যাক, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। দলিলটা দিব ভাই। আমার নবী রহমত বানিয়েছে কে? আমার নবীর শুভ আগমনে আমরা আনন্দ করছি। দেখেন কি কয় আল্লাহ, কি কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাস্ট ইউ সে ও মাই প্রফেট, হে নবী আপনি বলুন, লা আসআলুকুম, আমি আসরে বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে, ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন রহমত পাবে, খুব মনোযোগ, খুব মনোযোগ, ফজল পাবে এবং রহমত পাবে,
আল্লাহর সিদ্ধান্ত হলো ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল ফজল পেলে আনন্দ করতে হবে, রহমত পেলে আনন্দ করতে হবে। এই সিদ্ধান্ত দিয়েছেন কে? রাইসুল মুফাসসিরিন। আমি 8টা তাফসীর দেখেছি, 4টা তাফসীর পেয়েছি। এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। এলেম বড় দামি সম্পদ। আল ইলমু ইলমান জাহির ওয়া বাতিন। এলেম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমের আরো প্রকার আছে, ইলমে তাসাব্বুর, ইলমে তাসদীক। ইলমের আরেক প্রকার আছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে তাসাব্বুর কারিগর জানেন? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর ইলমে তাসদীক কারিগর জানেন? যার মুখ দিয়ে শুনলে বোঝা যায় যে সে মিথ্যা বলে না, সে সত্য বলেছে। তার বলার মধ্যে এত তাসির, তার বলার মধ্যে এত তাসির, এমন তাসির যে বললি বোঝা যায় যে সে সত্য বলছে, তার কথাটা মিথ্যা হবে না। এই জন্য বলছে আমি হক্কানি পীর কাকে মনে করব? যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, সেই হক্কানি পীর। কথা বলে ঠিক না? সেই কি হক্কানি পীর? এই কথাগুলো খুব কুট করা কথা, বোঝার জন্য বলছি, বোঝার জন্য বলছি। এরপরে একটা কিতাবে পেয়েছি, 2টা 3টা তাফসীর পেয়েছি, ফজল মানে হলো এলেম। আর কয়েকটা তাফসীর পেয়েছি, ফজল মানে হলো 2টা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দুস্তর না, আমাদের সংবিধান কি? কোরআন। আমাদের সংবিধান কি? কোরআন। তোমরা যখন জানবে তোমাদের গ্রন্থ কোরআন, আমরা বেদ পাইনি, আমরা ত্রিপিটক পাইনি, আমরা অন্য কোনো বাইবেল পাইনি, আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি ইসলাম ধর্মের হওয়ার কারণে, সেই গ্রন্থটার নাম হলো কোরআন। এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে 2টা ধারা আছে। একটা হলো মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হলো এই পথে চললে তুমি আল্লাহকে পাবে, আরেকটা হলো এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। এই 2টা পথের মধ্যে কোনটা তুমি গ্রহণ করবে এটা বোঝার জন্য আমি তোমাকে একটা বিবেক দিয়েছি, এই বিবেকটাকে তুমি খাটাও। এই সব কিছু লেখা আছে কোরআনের ভিতরে, আপনি আনন্দ করবেন। আহ আল্লাহ, এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থটা সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। আল্লাহ যখন তুমি এই গ্রন্থটা পেয়ে গেছো, তুমি আনন্দ উল্লাস করো, তুমি গর্ব করো, তুমি অহংকার করো, তুমি মাঠে বলো, হাটে বলো, ঘাটে বলো, আমার ধর্ম গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ। যেই গ্রন্থ দুনিয়াতে আমরা পেয়েছি, সকল গ্রন্থ যদি এই বুড়িগঙ্গা নদী আর কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়, এই গ্রন্থের কিচ্ছু হবে না। এই গ্রন্থের জিম্মাদারি কোনো প্রেসকে দেওয়া হয় নাই, কোনো লাইব্রেরিকে দেওয়া হয় নাই। এই গ্রন্থের জিম্মাদারি একজনের হাতে। জবানটা খুলে বলুন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। আমার আমির ভান্ডার দরবারে আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলের দল, জবানটা খুলে বলো কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে যাররা পরিমাণ সন্দেহ নাই। এখানে আল্লাহ শাক্কুন বলে নাই, লা শাক্কা বলে নাই, বলছে লা রাইবা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শাক্কা এন্ড রাইবা? মাল ফারকু বাইনা শাক এন্ড রাইব। রাইবুন এবং শাক্কুনের মধ্যে পার্থক্য হলো, শাক্কুন মানে সন্দেহ, কিন্তু রাইবুন অর্থ সন্দেহ। এই সন্দেহ শাক্কুনের মধ্যে দুদুল্যমান আছে, কিন্তু রাইবুনের মধ্যে কোনো সন্দেহ নাই, দুদুল্যমান নাই। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা যে বলি লা শাক্কা ফি হাযাল কালাম, আমি আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে একটু বাটফারি আছে, এটা সন্দেহ থাকতেও পারে। এখানে আল্লাহ বলছেন আমার কোরআন লা রাইব, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আজকে সুইডেনের ভিতরে তোমরা ঈদুল আজহার দিন কোরআনে আগুন লাগায় আমরা একটা মিস করলো। আর আমরা যখন আন্দোলন করে মাঠে নামি, তখন তারা বলে যে আমরা উগ্রবাদী, আমরা উগ্রবাদী, আমাদেরকে মিস করতে তারা। আর ওরা তো জানে না যে তোমরা কোরআনে আগুন ধরাইলে কি, কোরআনে হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে কার? তবে 4টা জায়গায় কখনো আপোষ করবেন না।
একটা হলো কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, 2 নম্বর কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, 3 নম্বর কেউ যদি আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে, 4 নম্বর কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, এই জায়গাগুলোতে আপোষ করবেন না, কারণ এই জায়গাগুলোতে আল্লাহর ওলিরাও আপোষ করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আপোষ করে নাই বলেই তো তলোয়ারের সামনে ভালোবাসা দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়েছে। কথা বলেন ঠিক কিনা? একদিন না একদিন ওই যে ফেরাউনের মতন, নমরুদের মতন ধ্বংস হবে। আজকে হাক ডাক দিয়ে বড় বড় ইহুদি খ্রিস্টানরা চাপা মুরুলগিরি করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। মুরুল থেকে বলতে চাই, তোমরা কিন্তু নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? নমরুদের দিকে তাকাইয়া দেখো, নমরুদকে ল্যাংরা মশা নাকে দিয়া ঢুকাইয়া কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। ফেরাউনের দিকে তাকাইয়া দেখো, তাকে কিন্তু নীল নদের ডুবাইয়া মেরে ফেলা হয়েছে। আবু জাহিলের দিকে তাকাইয়া দেখো, ছোট্ট 2টা বাচ্চা এদেরকে মেরে ফেলেছে। সুতরাং ওই সমস্ত কাজ্জাব দাজ্জালদেরকে মারতে আল্লাহ পাক বিশাল বড় সৈনিকের কাজ লাগাবে না, একদম তুচ্ছ করণে তাদের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো কোরআন। আমরা হিন্দু ধর্মের ঘরে, মানুষের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা এমন একটা ধর্ম পেয়ে গেলাম যে ধর্মটা সকল ধর্মের চাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আপনারা জবান খুলে বলুন, ইসলাম পাইয়া কি আমরা খুশি না বেজার? এটার নামই হলো ফালিয়াফরাহু, এটার নামই হলো ঈদ। জোরে কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তোমরা আনন্দ করো। এখন আমি প্রশ্ন করব, কোরআন পায়া কি খুশি না বেজার? ইসলাম পায়া খুশি না বেজার? মুসলমানের ঘরে জন্ম নিয়া খুশি না বেজার? মুমিন হইয়া খুশি না বেজার? এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি, তোমরা আল্লাহ রহমত পেয়ে আনন্দ করো। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, আমার নবীকে রহমত বানায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাউন্ডটা বাবার দিল্লা দিলে বাবা নিচে নেমে গেছে। আমি আবার বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত বানায় পাঠাইছে কে? আর ওদের কে? যারা বলবে নবীর মিলাদ নাই এরা মুশরিক। এরা কি? নবীর মিলাদ নাই তারা মুশরিক। ফতোয়া তাহিরি পারলে উল্টাইলেও একমাত্র আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একমাত্র আল্লাহর কারো ঘর থেকে জন্মগ্রহণ করেনি, কাউকে জন্ম দেয়নি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মিলাদ পরে এরা তো মনে করে মিলাদ মানে হলো আমরা যাই সে দুরূদ শরীফ পড়ছি, এটার নামই বুঝি মিলাদ। এটা তো তারা বুঝে না। আমার নবীর শুভ আগমনের হাওয়া ওই দুনিয়াতে রাসূল আসার আগেই লেগেছে, এখনো লাগছে, কিয়ামত পর্যন্ত এই সেই প্রেমের ধুলা লাগতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ বলছেন রহমত পেলে আনন্দ করো। তাইলে বোঝা গেল আমরা যে মিলাদুন নবীতে আনন্দ করি এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? তাহলে এগুলো নিয়ে আর বাড়াবাড়ি চলবে? যেটা প্রেমের সাথে চলছে সেটা চলতে থাকবে দিনে দিনে। এই প্রেমের জশ্নে জুলুস কি বাড়তেছে না কমতেছে? শুধু বাড়তেছে না, 128টা দেশে নাকি আরো দেশে, অনেকগুলা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের ওই যে বাইতুল্লাহ কাবার যে খতিব আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি এত সুন্দর বক্তব্য দিয়েছেন জশ্নে জুলুসের ব্যাপারে। আপনারা তো অনেকে সৌদি আরবকে প্রেজেন্টেশন করেন যে সৌদি আরবে এটা নাই, সৌদি আরবে এটা নাই। এখন যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে এই পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি যখন উমরায় গিয়েছি তখন আমি তেলাওয়াত শুনতাম। সুদাইস কখন আসবে, তেলাওয়াত শুনলে বড় ভাল লাগে। আল্লাহু আকবার, বলবো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। মারহাবা বলবেন না? তো কোরআন পায়া কি খুশি না বেজা? কোরআন পায়া কি খুশি না বেজা? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। শান্তি লাগে? এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন ফজল পাইলে আনন্দ করা, এটার নামই ঈদ। আজকে আমি তেলাওয়াত করতেছি, আপনারা আল্লাহকে ডাক দিতেছেন, তো সুতরাং এই কোরআন পেলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এই ফজল মানে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাইলে কোরআন পাইলাম নবীর উসিলায়, ইসলাম পাইলাম নবীর উসিলায়, আসমান পাইলাম নবীর উসিলায়, কুরসি পাইলাম নবীর উসিলায়, চাঁদ পাইলাম নবীর উসিলায়, মাটি পাইলাম নবীর উসিলায়, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না, যার উসিলায় কোরআন পাইলাম, তার প্রেমে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? এটার নামে ঈদ। এটার নামে কি? তো ঈদ বুঝে না, অনেকে কয় ঈদ দুইটা। কয়টা কয়? অনেকে বলে ঈদ দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আহা, আপনারা এত কাঁচা, আপনারা এত কাঁচা, আহারে আফসোস লাগে। এত কাঁচা হলে চলবে না। আপনি কি জানেন না হাদিস শরীফের ভিতরে জুমার দিনকে ঈদ বলা হয়েছে? কথা কোন ঠিক না বেটি? হাদিস শরীফের ভিতরে ইয়াউমা আরাফা, যে আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে। আপনারা কি, আমার বুঝে আসে না। আরে যত ঈদই বলেন, সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা, কথা বলেন ঠিক কি না? আমার নবীর ঈদ হলো সকল ঈদের। তো এটার জন্য আপনি এত দলিল খুঁজতে যান কেন? নবী শুভ আগমনে এসেছে, আমরা সবচাইতে খুশি, কথা বলেন ঠিক কি না? আজকে যে মাহফিল করেছেন, কি জারবাতি লাগান নাই? কথা কয় না। আল্লাহ হুজুর জারবাতি লাগাইছে না সবাই? তো জারবাতি লাগাইছে, উলামায়ে কেরাম আসবে, জারবাতি লাগাইছে। এখন আপনি যদি কোন জারবাতি লাগাইছে, ওয়াজ মাহফিলে জারবাতি লাগানো জায়েজ, দলিল দেন। কেমন লাগে কোনছেন দি? কো দলিল দেন। প্রসিদ্ধ বুঝে না? এখন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে কিনা? কোরআন হাদিসে কি কোথাও দেখাতে পারবে 71 সালে দেশ স্বাধীন হয়েছে? কিছু আছে ইতিহাস, কিছু আছে প্রেম, কিছু আছে ভালোবাসা, কিছু আছে ত্যাগ। সবগুলা খুঁজতে যায়েন না, বেজালে পড়বেন, বেজালে পড়বেন। ইমামদেরকে ফলো করেন, আকাবেরদেরকে ফলো করেন, সাহাবায়ে কেরামদেরকে ফলো করেন, নবীর আদর্শকে ফলো করেন, আল্লাহ পাকের আদেশকে ফলো করেন। এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝবেন না। আরে ওয়ারফানা লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমি আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। এটা শুনলেই তো আনন্দ লেগে যায়। জামান নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কথা কোন ঠিক না বেঠিক? এগুলা দলিল এত খুঁজতে যায়েন না।
এরপর আমরা দলিল দিয়ে বলতেছি, সিদ্দিক আকবর বলছেন মান আনফাকাতের রহমান আলা কিরাতি মাউলিদিন নবী, এই মিলাদুন নবী। এক মৌলবী ওই দিন বলতেছে কোরআন হাদিসের কোথাও নাকি মিলাদুন নবী নামই নাই। সিস্টেম কত বড় জাহেল হইতে পারে, কত বড় জাহেল। অথচ হাদিস শরীফের সিয়াসিত্তার ভিতরে একটা বাবই আছে, বাবু মাজা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মিলাদুন নবীর উপরে একটা শিরোনাম বাব আসছে, এটাও ওনার নজরে পড়ে না। জেনে জেনে সত্যকে গোপন করা কিছু কিছু মানুষের স্বভাব আছে, এই স্বভাবগুলো ছেড়ে দিতে হবে। এগুলোর জোগাড় এখন না। এখন আমরা বলতে শিখেছি, লড়তে শিখেছি, দলিল দিতে শিখেছি, হিকমত শিখেছি কেমনে কথা বলতে হয়। কারণ আমরা মরতে যেতে শিখেছি ইমামে হুসাইন থেকে, আমরা যখন জীবন দিতে শিখেছি শাহাদে কারবালা থেকে। আমরা কখনো ঈমান বিক্রি করব না। আহলে বাইতের মহব্বতে, মৌলা আলী আলাইহিস সালামের মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের হৃদয়ে যখন ধারণ করেছি, আমরা মরে যাব, মৃত্যুর আগ পর্যন্ত আমরা লড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবী দুনিয়াতে এসেছেন, আমরা সবাই খুশি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীকে মানতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না। قال النبي صلى الله عليه وسلم الا لا ايمان لمن لا محبه له। আমার নবী, আপনার নবী বলেছেন, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। আমার নবীর খতনা হইয়াই দুনিয়ার জমিনে এসেছেন। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী দুনিয়াতে এসে সেজদা দিয়ে বলেছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম তোমার রাসূল। আমার নবী সাজদায় পড়ে পড়ে দুনিয়াতে এসে উম্মতের জন্য স্লোগান দিয়ে দিয়েছেন, কেন আপনি নবীর জন্য কাঁদবেন না? কেন আজকে আমির ভান্ডার দরবার শরীফ নবী নবী করে? কেন আমির ভান্ডার দরবার শরীফ, কেন আহলে বায়াত করে? কেন সাহাবায়ে কেরামকে ভালোবাসে? কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসে? একটাই মাত্র কারণ, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার ভক্তবৃন্দের অভাব নাই। সেদিন নৌকা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, যেই জায়গার ভিতরে মিলাদ কিয়াম পড়ে না, সেখানে গিয়ে গিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, বুঝিয়ে বুঝিয়ে বলেছি, ওরাও বুঝতে বাধ্য হয়েছে। রাজশাহী আমি গিয়েছি, যাইয়া দেখি পোস্টারে নারায়ে তাকবীর নাই, আল্লাহু আকবার নাই, নারায়ে রিসালাত নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। আমি বললাম, পোস্টারের ভিতরে এমপির নাম থাকবে, মন্ত্রীর নাম থাকবে, তাহিরির নাম থাকবে, জাহিরির নাম থাকবে, চেয়ারম্যানের নাম থাকবে, মেম্বারের নাম থাকবে। যার নামের আলোচনা হবে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই নবীর না বানালে কিছুই বানাইতো না, সেই নবীর স্লোগান আপনারা কেন লেখলেন না? নিঃসন্দেহে তারাও আমার কথা সেদিন বুঝতে বাধ্য হয়েছে। এইগুলো নিয়ে ধাক্কা ধাক্কি চলবে না, বুঝাইতে হবে। একতরফা শুনলে তার কথাই সত্য মনে হয়, যেখানে অসঙ্গতি আছে সেখানে দৌড়ে যেতে হবে, ধাক্কা ধাক্কি করা যাবে না। আজকে অনেক মানুষ মসজিদের মধ্যে বলে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না। কেন ভাই? আপনি কি নবীর উম্মত না? আপনি বলতেছেন মসজিদে লেখা যাবে না, অথচ আমার আল্লাহ নবীর নাম, আল্লাহ নামের পাশে আর সাজমে লিখে রেখেছেন। আমার আল্লাহ বন্ধু নবীর নাম জান্নাতের গেইটে গেইটে লিখে রেখেছেন। অনর্থক এই সমস্ত বিভ্রান্তমূলক কথা বলে মানুষের ঈমান নিয়ে আর খেলা করবেন না। কারণ নবী ছাড়া আজকে আমির ভান্ডার দরবারে হাজার হাজার মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, রাস্তাঘাট ভ্রক হয়ে গেল, কিন্তু একটা মানুষও আমি তাহিরি মারা গেলে আমার কবরে আপন হবে না। আমার কবরে একমাত্র আপন হবে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা, দুই নম্বর প্রশ্ন আমা দিনুকা, তিন নম্বর প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, আমার নবীর ব্যাপারে জানানো হবে। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর আমা দিনুকা, তোমার ধর্ম কি। তিন নম্বর এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা করতে। আমার নবী কবরের মধ্যে সশরীরে হাজির থাকবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আল্লাহর ওলিরা তো এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। এক যুবক ভাইয়ের আমার, এই দুনিয়ার হাজার হাজার মানুষ সেলিব্রেশন করতে পারি না, কারণ আমি তাহিরি এই মুহূর্তে মারা গেলে বাংলাদেশে এমন কিছু উলামায়ে কেরাম ছিল, এদের কণ্ঠ, এদের আলোচনা, এদের এলেমের আলোচনা শুনতে আমি মাটিতে বসে বসে ওয়াজ শুনেছি। কিন্তু এই মানুষগুলো অনেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এই মানুষগুলো অনেকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আই নো দ্যাট, আমিও জানি আমার জীবন সংক্ষিপ্ত। আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আমি নবীর প্রেমে পাগলামি করে গেলাম, কিন্তু আমার কবরে নবী ছাড়া কেউ যাবে না। আমার নবীর পাগল যদি হতে পারি, আমার নবী যদি আমার প্রতি রাজি হয়ে যায়, আমার লাশটা কবরে রাখতে দেরি হবে, আমার রহমাতুল লিল আলামিন আমার কবরে আসতে দেরি হবে না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে এই দুনিয়া बारे रबिल अव्वल दरबार থেকে जुलूस বের করতে বলবেন, এটা আর লাস্ট থেকে একটা কাজ করতে হবে। আমি লোলের কালাম, আমি লোলে একটু করে দিবেন আপনি। এটা পড়েন, আমি সুর মিলাবো। মারহাবা, জোরে বলেন। সবাই কি খুশি? আরো জোরে, সবাই কি খুশি? সবাই কি খুশি? আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। এখানে আমি যতটুকু শুনেছি, জায়গা তো নাই, মাশাআল্লাহ অনেক গরম। কি মুর্শিদি চলবে? কান্দায় না ও ভান্ডারি, বলবো কান্দায় না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র, বলো না কিছু চাই না শুধুমাত্র, আয় কান্দায় না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কান্দায় না কিছু চাই না শুধুমাত্র।